গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম আজকে একটা নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তাহলে চলো দেখে নিই আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাই। তো আজকে তো রবিবারের সকাল এখন। তো যেহেতু আজকে রোদ উঠেছে, যার জন্য আমি আমার টবের যে গাছগুলো আছে সেগুলোকে আজকে রোদ্দুরে রাখলাম, কারণ কালকের দিনটা ভীষণ মেঘলা ছিল তোমরা জানোই, যার জন্য আমি গাছগুলোকে একটু রোদ্দুরে কালকে বার করতে পারিনি। বৃষ্টিও হয়েছে কালকে। তো আজকে তো একেবারে অপোজিট ওয়েদার, ঝলমল করছে চারদিকটা রোদ্দুরে। ভাবলাম গাছগুলোকে এক্ষুনি রোদ্দুরে দিয়ে দিই। তো দেখো চারিদিকটা কি রোদ্দুরে ঝলমল করছে, কি সুন্দর একটা ব্রাইট সানি ডে। তো কালকেই একটা ওরকম ওয়েদার, কে বলবে আজকে আবার রোদ। যাই হোক, আজকে অনেক জামা কাপড় কাচতে দেওয়ার আছে রোদ্দুরটা উঠেছে বলে। তাছাড়াও একটু পরেই ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করার পর আজকে কিছু কাজ আছে। রবিবার দিন তো কাজ কম থাকে না, উল্টো আরো বেশি থাকে। তাও একটা ছুটির দিন সুন্দরভাবে কেটে যায়। তো দেখো আকাশে সাদা ভেলার মতো যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি অপূর্ব লাগে না? এগুলোই জানান দেয় যে পুজো আসতে কিন্তু আর বেশি দেরি নেই। তো এবারে এক এক করে আমরা চা খাবো, চা খেয়ে ব্রেকফাস্ট করে নেব। তো চলো তোমাদের সঙ্গে আজকে দিনটা শুরু করি। তো চা খেয়ে বিছানা গোছানো হয়ে গিয়েছে। তো মা তো এবার ব্রেকফাস্ট নিয়ে একদম রেডি। তো আজকে যেহেতু আমি একটু কাপড় কাচ্ছিলাম, তো তখন আমার ব্রেকফাস্টটা করা হয়নি। তো আমার ব্রেকফাস্টটা করতে আজকে একটু দেরি হয়ে গেল। তো মা আমাকে খাবার আজকে বেড়ে দিচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে আমাদের পরোটা আর আলু দিয়ে একটা তরকারি। ঠিক ছিল আজকে হয়তো একটু লুচি হবে, কিন্তু যাই হোক, মায়েরও সকালবেলা দিকে একটু কাজের প্রেশার থাকে, আজকে আর লুচির ঝামেলায় যায়নি। এমনটা নয় যে রবিবার মানেই সবসময় লুচি পরোটা খাওয়া হয়, এরকমটাও নয়। বাট আজকে একটু ইচ্ছে ছিল, ঠিক আছে, অসুবিধে নেই কোনো। যা আছে তাই দিয়ে ম্যানেজ করে নেওয়াটাই কিন্তু কাম্য, তাই না? তো আজকে কিন্তু একটু ফিশ ফ্রাই বানাবো, কারণ বাবা না বাজার থেকে কিছু ভোলা ভেটকি নিয়ে এসেছিল। তো ওই মাছগুলো ঝোল খেয়েছি। ভাবলাম কিছু মাছের ফিলে যখন বেঁচে গিয়েছে পেটের দিককার, মানে মাছের পেটের দিককার ফিলে, তো ভাবলাম ওটা দিয়ে একটু ফিশ ফ্রাই আজকে বানাই। তো কিভাবে কি করব, এই সব জোগাড় জানতে কি করে হবে, এসব নিয়ে মায়ের সঙ্গে কথা হচ্ছিল। তো ঠিক আছে বন্ধুরা, ফিশ ফ্রাই কিভাবে বানাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি বন্ধুরা। তো ভাবলাম ব্রেকফাস্ট নিয়ে খেতে খেতে একটু তোমাদের সাথে গল্প করি। তো তোমরা সাধারণত সবাই রবিবারের সকালে কে কী খাও আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো আজকে তো আমি বললামই তোমাদেরকে, আজকে পরোটা আর আলু পটল দিয়ে একটা তরকারি করেছিল, সেটাই হয়েছে। এবার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি একটু লুচি টুচি হবে, কিন্তু যাই হোক আজকে কিছু কাজ অন্যভাবে বেড়ে যাওয়ায় আমাদের আর সকালবেলা লুচি করা হয়নি। এমনটা নয় যে প্রত্যেক সানডেই এ সমস্ত খাওয়া হয়, সত্যি কথাই হয় না। তাও অনেক সময় মাঝে মাঝে মনে হয় যে একটু ভালো মন্দ হলে ভালোই হয়। কিন্তু আমিও ভেবেছিলাম হয়তো আজকে একটু সময় পাবো, কিন্তু সকালবেলা দুটো ভাইটাল কাজ পড়ে গেছিলো, যার জন্য আমাকেও একটু সকালবেলা ছুটির দিন একটু যেতে হয়েছিল। তো বেরিয়ে এসে তো আর তারপর যখন বাড়ি ফিরলাম তখন অনেকটা লেট হয়ে গেছিলো। ভাবলাম ঠিক আছে আর দেরি করে লাভ নেই, আজকে এই দিয়েই কাজ সেরে নিই। তো যাই হোক, তোমরা সকালবেলা রবিবার দিন কে কী করো, কীভাবে শুরু করো দিনটা, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু খুব ভালো লাগবে তাহলে। আর যেটা বলবো আমি, সেটা হলো যে দেখো, আমি তো নতুন নতুন ভিডিও শুরু করেছি করা। তোমাদেরকে ভিডিও বলবো না, তার ব্লগ আমি সারাটা দিন কীভাবে কাটাই সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা আমার পক্ষে পসিবল হয়। তবে একটাই আশা করবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, একটু লাইক করো আমার চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, যাতে আমি আরও ভবিষ্যতে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য উৎসাহ পেয়ে থাকি। তাহলে ঠিক আছে, খেয়ে দে, খাওয়াটা খেয়ে নিই, শেষ করে নিই আবার পরবর্তী যে অভিযান, সেই অভিযানে তোমাদেরকে আবার আমার সঙ্গে সামিল করব। তো ফিশ ফ্রাই বানানোর জন্য তো এবার একটু প্রস্তুতি নিতেই হবে। তো আজকে যেহেতু রবিবার, তো আমি তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি আগের দিন মাটনটা রান্না করেছিলাম, আর একটু মাছ বেঁচে যাওয়ায় ফিশ ফ্রাইটাও আজকে বানাবো। তো সব মিলিয়ে কিন্তু আজকে রবিবারের লাঞ্চ একেবারে জমজমাট হতে চলেছে। তো ফিশ ফ্রাইয়ের জন্য যেটা আমি করলাম, প্রথমে মাছগুলোকে ভিনিগারে আমি 40 থেকে 45 মিনিট মতো ওই ভেটকি মাছের ফিলেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তাছাড়াও একটা মশলার পেস্ট করেছিলাম। সেই মশলার পেস্টের জন্য যা যা লেগেছিল আমার,
ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, কুচো করে কাটা পেঁয়াজ, রসুনের কিছু কোয়া, নুন, চিনি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আদার একটু কুচি, এই সমস্ত দিয়ে একটা মশলার সুন্দর একটা, আর কি অবশ্যই একটু কাঁচা লঙ্কা, এই সমস্ত দিয়ে মিক্সার গ্রাইন্ডারে মশলার একটা খুব সুন্দর পেস্ট করে নিয়েছিলাম। ওই গ্রিন পেস্টটাকে দিয়েই কিন্তু আমি পুরো মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে ওই মাছগুলোকেই আমি কোট করার জন্য আলাদা আলাদা পাত্রে কিছুটা ডিম গুলে রেখে দিয়েছিলাম, অর্থাৎ ডিমের ব্যাটার, কিছুটা ময়দা আর কিছুটা ব্রেড ক্রামস রেখেছিলাম। তো তারপরে যেটা আমি করলাম, ওই ম্যারিনেট করে রাখা যে মাছগুলোকে, ওই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি প্রথমে একটু ডিমের গোলায় চুবিয়ে, তারপর ময়দা দিয়ে একটা কোট করে আরও একবার ডিমের গোলায় চুবিয়ে, তারপর ব্রেড ক্রামসগুলো ছিল সেই ব্রেড ক্রামসের মধ্যে মাছটাকে ভালো করে একটা কোট করে একটা স্কোয়ার শেপের কোট দিয়ে নিয়েছিলাম। দিয়ে এরকম কয়েকটা মাছের কাটলেট বা ফিশ ফ্রাই যে চপটা হয়, সেই চপটাকে মোটামুটি চপ আকারে আর কি গড়ে নিয়েছিলাম বলতে পারো। তো গড়ে নেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হলো, আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, রিফাইন্ড অয়েল যেটা। তো ওটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে গরম গরম তেলে ওই গড়ে রাখা যে কাটলেটগুলো ছিল, সেই কাটলেটগুলোকে আমি গরম তেলে ছেড়ে ভেজে নিয়ে রেডি হয়ে গিয়েছিল আমার ফিশ ফ্রাই। তো তারপরে চান টান করে নিলাম, চান টান করে নিয়ে লাঞ্চের জন্য একবারে তৈরি হয়ে গেলাম। তো লাঞ্চে আজকে আমাদের ছিল গরম ভাত, ভালো করে তৈরি করা মুসুরের ডাল, ওই ফিশ ফ্রাই, আর লাল লাল আগের দিন করে রাখা মাটনের ঝোল। তো বাস, লাঞ্চ হিসাবে সানডের দিন এর থেকে ভালো আর কি হতে পারে বলো। আর অবশ্যই পাতে একটু লেবু আর স্যালাড কিন্তু ছিল। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। একটু ক্লান্ত লাগছে কারণ আজকে একটু খাটাখাটিটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, হয় এক একটা দিন এরকম যায়, ছুটির দিন তো আরো বেশি করে এরকম হয়। তো লাঞ্চ করে নিয়েছি, তো এবার একটু রেস্ট নিয়ে নেব। তো বিকেলবেলা হয়তো একটু বেরোতে পারি, তো কোথায় যাব সেটা তখনই তোমরা দেখতে পাবে। তো রবিবারের বিকেলবেলা একটু কেনাকাটার জন্য বাজারে গিয়েছিলাম বন্ধুরা। তো চলো তোমরা আমার সঙ্গে বাজারটা ঘুরে দেখবে আমার সঙ্গে। তো বাজারে ঢোকার মুখেই আমি তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছি, এখানে অনেক রকমের ফুড স্টল ছিল। তো সেখানে মোমো, বিভিন্ন রকম ফ্রাইড আইটেমস, কুলফি, বিরিয়ানি, আরও ফাস্টফুডের যে আইটেমগুলো হয় সেগুলো পাওয়া যায়। ভীষণ ভালো ভালো খাবার, মাঝে মাঝে খাওয়া যে হয় না তা নয়, তবে এরপরে যদি কখনো আসি এখানে খাবার কিনতে, তখন নিশ্চয়ই তোমাদেরকে ফুড স্টলটা ঘুরিয়ে ভালো করে দেখাবো। তো আজকে মূলত আমি আমার এক দিদির সঙ্গে বেরিয়েছি। ওর নিজেরও কিছু কেনাকাটির দরকার ছিল। ও আমার পাড়ার দিদি, প্রতিবেশী, তবে হৃদ্রতা আমাদের ভীষণ বেশি, তাই প্রতিবেশী কখনোই মনে হয়নি আলাদা করে। তো আজকে ওর প্রয়োজনীয় কিছু জিনিস কিনবে বলেই, যা হয় রবিবার দিন ছুটির দিন, ও বেরিয়েছে। তো আমরা আর কি প্রথমেই গিয়েছিলাম একটা স্টেশনারি দোকানে। তো ওখানে গিয়ে ও কিছু ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিল, আর আমি টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস মা কিনতে বলেছিল, একেবারেই ঘরোয়া জিনিস, তোমাদেরকে আর আলাদা করে দেখাচ্ছি না, ওগুলো কিনেছিলাম। সেই দোকানটা, এখানে না বিভিন্ন রকমের আইটেমস পাওয়া যায়, সেটা কিচেন আইটেমস থেকে ধরে বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিস, খুব পপুলার দোকান। তো চলো দিদিটার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। এই হলো আমার সেই দিদির নাম হলো পূজাদি। তো বড্ড প্রিয় মানুষ আমার জীবনের। তো ঠিক আছে, তো ঘুরতে ঘুরতে আমরা দেখো পৌঁছে গেছি এখানে একেবারে গোলবাজারের একদম মেন চত্বরটাতে। তো এখানে আই লাভ অশোকনগর লেখা একটা স্ট্যাচু রয়েছে, আর লাইটিং করা, প্লাস একটা মনুমেন্ট মতো রয়েছে। তো আমরা দুজন মিলে ঠিক করলাম যে
বাজারে যখন ঘুরতে এসেছি তখন কিছু নিশ্চয়ই খাবো। তো সেই কথাবার্তা চলতে চলতে ঠিক হলো চলো একটু ফুচকা খাই। তো চলে এলাম ফুচকা কাকুর দোকানে। তো এই যে কাকুটার দোকান থেকে ফুচকা খাই বন্ধুরা, দারুণ ফুচকা করে এই কাকুটা আমাদের এখানে। তো গোলবাজারে ভীষণ বিখ্যাত দোকান ওর ফুচকার। আমার তো ভীষণ ভালো লাগে ওদের ফুচকাটা খেতে। তো দিদিও ফুচকা খেয়েছিল, আমিও ফুচকা খেলাম, বেশ ভালো লেগেছিল। বহুদিন পর ফুচকা খেলাম বলে বোধহয় আরো ভালো লাগলো। তো তারপরে ও নিয়ে গেল আমাদের এখানকারই মিউ আমর বলে একটা শপ আছে এখানে, কেক পেস্ট্রি তোমরা জানোই। তো ওই শপটাতে গেল। তো ও নিজের বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়ে গিয়েছিল, আবার আমাকেও কিছু খাবার কিনে দিয়েছিল, আবার আমিও ওর বাচ্চাটার জন্য কিছু খাবার দিয়েছিলাম। তো বাইরে বলে রাখি দিদিটার না একটা খুব ছোট্ট মিষ্টি মেয়ে রয়েছে। তো দেখো দোকানটাতে এসে গিয়েছি আমরা ওই খাবারগুলো কিনতে আর কি। তো এখানে বিভিন্ন রকমের ভালো ভালো পেস্ট্রি, প্যাটিস ইত্যাদি পাওয়া যায়, তোমরা জানোই সবাই। তো খাবার দাবার কিনে আমরা আস্তে আস্তে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম। তো আমি মূলত ওদেরকে খাইয়েছিলাম এবং নিজেদের বাড়ির জন্যও কিনেছিলাম ছোট ছোট কিছু মিনি হটডগ রোল, আর ও খুব সুন্দর সুন্দর পেস্ট্রি কিনেছিল। তো রাত্রিবেলা যেহেতু দেরি হয়ে গিয়েছিল একটু বাড়ি ফিরতে, তো এসে ওই খাবারগুলো যেহেতু খেয়েছিলাম, তো আর রাত্রিবেলা ডিনার হিসেবে কিছু নেইনি, ওগুলোই খেয়েছি। তো খাওয়া হয়ে যাওয়ার পরে আজকে যেহেতু সারাটা দিন খুব বিজি কেটেছিল, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই বন্ধুরা। আবার সবাইকে অবশ্যই আগে গুড নাইট, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে যে যেখানে থাকবে। তো সবাইকে আজকের মতো গুড নাইট। তোমরা আবার দেখা হবে তোমাদের সবার সাথে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিও যাতে ব্লগ আসলে তোমরা জানতে পেরে যাও। টাটা।